এই জন্যই তো হার্টের রোগ বেশি। বিশ্বাস হয় না? আমার কাছে ক্লিপ আছে, অডিও আছে। আমেরিকান ডাক্তার বলছিল যে মুসলমানের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না। কেননা আল্লাহ যখন লেখে না, আল্লাহ লেখাটা হার্টের মতোই লেখা হয়। আল্লাহ লেখাটা যদি আলিফটা একটু ব্যাকা করে আর হাটাকে যদি একটু ব্যাকা করে উঠায় না, তাইলে ঠিক হার্টের মতো হয় হার্ট। মুসলমান তো আল্লাহ বলতেও জানে না। যদি বলতে জানতো তাইলে মনে হয় না কোনোদিন ব্লক শ্লোক হইতো। আজকে তো আল্লাহ উচ্চারণ করতে শিখে নেয় যে আল্লাহ কেমনে উচ্চারণ করতে হয়। ম্যানম্যানায় বলেন আল্লাহ, ম্যানম্যানায় বোঝেন? আওয়াজই বাহির হয় না আল্লাহ বলতে। আওয়াজ তো বাহির হওয়া চাই। দেখবেন আপনি আল্লাহ জোরে বলেন, বাম দিকে ধাক্কা লাগবে। বাম দিকে মানুষের হার্ট বামে থাকে, বামে। ওইখানে যে ধাক্কা লাগে, তো যেটা বুঝাইতেছিলাম আমি যে মানুষ হিসাবে আমাকে সাজাইলেন, আমি কতটুকু আল্লাহকে মানি। মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন। ইসলাম আমার ভিতরে কতটুকু, ইসলামের বিধিবিধান আমি কতটুকু মানি। উম্মতে মুহাম্মদী বানাইলেন, কতটুকু নবীর আদর্শ মতো চলি। আজকে মুসলমান নির্যাতিত কেন? অর্থের অভাবে। কি বলে সিরাজগঞ্জের মানুষ? অর্থের অভাব? হ্যাঁ, সত্য বলতেছেন। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। 70% সম্পদ দুনিয়ার, সমগ্র দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, গুগলে সার্চ দিয়া দেখেন। গুগলে তরল সোনা যাকে বলে, তেল, এটা 70% মুসলমানদের কাছে। গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। $5। কয় ডলার? অর্থের অভাবে মুসলমান আজকে নির্যাতিত না। কাপড়ের অভাবে মুসলমান নির্যাতিত না। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কেউ পরে না। আমাকে বুঝাইতে হবে না কোনো মিডিয়া সিডিয়া দিয়া। রাগ হয়েন না, কিন্তু আমি 7 মহাদেশ দেখা শেষ করে ফেলছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমি না গেছি। 99টা পুরা হয়েছে, সেঞ্চুরি পুরা ইচ্ছা করলে আজকের রাত্রেও করতে পারি। যায়া শুধু টিকিট নিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। বিদায় আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যারা স্ত্রীর বিল হোটেলে বসে দিতে পারে না, ওরা আবার ব্র্যান্ড ব্যবহার করবে কোত্থেকে? ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, স্ত্রীর বিল হোটেলে বসা স্ত্রীকে দিতে হয়, যদিও স্বামীর সাথে বসা। একটু পরে পরে ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় আর বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু। তারপরও স্বামীর বিল স্বামী, স্ত্রীর বিল স্ত্রী। যারা স্ত্রীর বিল দেওয়ার ক্ষমতা রাখে না, ও দামি কাপড় কোত্থেকে পড়বে? আবার দ্বিতীয়ত কথা, ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি কাপড় করতে পড়বে। বিকেনির দাম হইবা কয় টাকা? বিকেনি চিনেন? হ্যাঁ, ওটার দাম কয় টাকা? যান সিরাজগঞ্জে যায় জিজ্ঞাসা করেন, পাবেন। দোকানের অ্যাড্রেস আমি বলে দিই, উর্দে হলে 400 টাকা হবে, আর উপরে দাম হবে না। সবচেয়ে ব্র্যান্ডের জিনিস মুসলমান পড়ে। এই জন্য মুসলমান নির্যাতিত না যে মুসলমান ব্র্যান্ড ব্যবহার করে না। দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান।
বাঙালি তো সবচেয়ে বেশি খায়, 4-5 আইটেম না হইলে তো বাতি খাওয়া হয় না, ঠিক না? দুনিয়ার কোন দেশের মানুষ আছে 5 আইটেম খায়? মেরে দোস্ত মুসলমান নির্যাতিত পয়সার অভাবে না, কাপড়ের অভাবে না, প্রসাদনীর অভাবে না, টাকা পয়সার অভাবে না, কাপড় চোপড়ের অভাবে না, ব্র্যান্ডের অভাবে না। মুসলমান আজকে নির্যাতিত শুধু আল্লাহকে না মানার কারণে, আল্লাহর নবীর আদর্শ না মানার কারণে, ইসলামের বিধান না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত। নাইলে অঙ্গীকার তো মুসলমানের সাথে ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না। অঙ্গীকার তো ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদরে ঢাকা রাখবো। অঙ্গীকার তো ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো। অঙ্গীকার তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন সমুদ্রে ডুবায় রাখবো, এইখানেও রাখবো ওইখানেও রাখবো। অঙ্গীকার তো ছিল ইজ্জতের মালা পড়ায়া এইখানেও রাখবো ওইখানেও রাখবো। কিন্তু আজকে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? কেন উপরে রাখলেন না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি তো অঙ্গীকার করছিলেন, কিন্তু আজকে আমরা সবাই নিচে কেন? নিরাপত্তা নাই কেন আমাদের? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি কেন? মাথার ঘাম পায়ে আমাদেরকে বাত কাপড় বাসস্থানের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয় কেন? সবকিছু ঘরে থাকা সত্ত্বেও আমাদের ঘরে সুখ নাই কেন? সিরাজগঞ্জের কোন ঘর আছে যেই ঘরের ভিতরে সুখের প্রসাধনী না আছে? বরং দেখা যাবে অধিকাংশ ঘর যদি দেখা যায় তো দেখা যাবে কসমেটিক্সের ছোট একটা দোকান, প্রসাধনীর ছোট একটা সুপার মার্কেট, ঠিক না? কিন্তু সুখ কোথায় বলো? মা বোনরা চিঠি লেখা পাঠাক যে সুখী, আপনারা হাত দিয়া বলেন যে সুখী। ইজ্জতের মালা আমাদের গলায় নাই কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি তো আল্লাহ আমাকে এটাই জবাব দেন যে আমি এদেরকে প্রতিশ্রুতিগুলা পুরা করব তো করব কি কইরা, অঙ্গীকারগুলা পুরা করব তো করব কি কইরা। এদের কাছে জিজ্ঞাসা করো এরা ইসলাম মানে তো মানে কতটুকু, আমার নবীর আদর্শ মানে তো মানে কতটুকু। ও সিরাজগঞ্জের মানুষ, আজকের দিনটা তো কেটে যাবে, 60-70 বছর কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো সুযোগ কারো কাছে নাই। কিন্তু রব্বে কাবার কসম, ও যুবক, মউত যদি কালকে সকালে তোমার হয় তো এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে বলো? মৃত্যুর জন্য তো কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে সিরাজগঞ্জে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি আর কোনোদিন তোমার জীবনে উদিত নাও হতে পারি। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা। বাকি সব আমার চোখে দেখা শেষ, সব চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ। আমি তো দেখা বলতেছি। ঈসা আলাইহিস সালামও তো জিজ্ঞাসা করছিলেন এক ধ্বংস স্তূপকে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন তো করলেন কি কইরা? তো মাটির নিচের থেকে জবাব আসছে, ইয়া রুহ আল্লাহ, ও আল্লাহর রূহ, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসমাহনা ফিল হাভিয়া, সকালে উঠা দেখি হাভিয়া দুজকের ভিতরে। বেশি দূরে তো যেতে হবে না,
কয়েকদিন আগেই তো তুর্কির যেই শহর মাটির সাথে মিশা গেল, 1.5 লক্ষ লোক মাটির নিচে চলে গেল, ওরাও তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছিল, সকালে পড়ছে তো পড়ছে কোথায়? তার কয়েকদিন পরেই তো মরক্কে ঘটল, 10 থেকে 12 হাজার মাটির নিচে চলে গেল, ওরাও তো ফুর্তি করতে করতে রাত্রে ঘুমায় গেল। মরক্কো তো আপনি দেখেন না, আমি তো 2 বার গেছি মরক্কো। আমি তো মরক্কো দেখা বলতেছি, ওই এলাকা দেখা বলতেছি আপনাকে। যুবক বলো, কালকে যদি সকালে মৃত্যু হয়, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবে? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, পুরুষদেরকে জিজ্ঞাসা করতেছি, যদি কালকে মৃত্যু হয় এই চেহারা কি করে দেখাবো? মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, নবীজি তো সারা জীবন আমাদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেলেন, একদিনও তো চোখের পানি শুকায় নাই, 23 বৎসর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যেই রসুল আরশে যে আমাদেরকে বলেন নাই, আল্লাহ তো সালাম দিছেন নিজের বন্ধুকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরেরটা যে পড়েন এটা কে বলছে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম, আমার উম্মত। বলছে এইখানে উম্মত, বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। এইখানে যদি উম্মত না আসে তো কোথায় আসবে? এইখানে যদি উম্মত উচ্চারিত না হয় তো কোথায় উঠবে? উচ্চারিত হবে। এই টেবিলে যদি উম্মত না রাখা হয় তো কোথায় রাখা হবে? তারপরে বলছে বন্ধু আপনিই বলেন। তো আল্লাহ রসুল বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাকে যতটুক দিলেন এতটুক আমি আমার উম্মতের জন্য নিলাম, বা আমাকে যতটুক দিলেন আমি পুরাটা আমার উম্মতকে দিয়া দিলাম। দুটা অর্থই হইতে পারে, আমি উম্মতকে দিয়া দিলাম, আপনাকে আরো সে বলে নাই। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, চোখে পানি ছিল, সিরাজগঞ্জের মানুষ। জিবরিল জিজ্ঞাসা করছে আপনি এখনো কাঁদেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন, আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো। কিন্তু আজকে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি আপনি দেখা রাখেন না কেন? ডেলি তো 250 মারা যায়, 30,000-এর বেশি মারা গেল, 30,000-এর বেশি মারা গেল, আপনি দেখা রাখেন না তো রাখেন না কেন? অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে। আল্লাহ ওই জবাবে দেয় যে এদেরকে জিজ্ঞাসা করো মুসলমান হিসাবে যে নির্বাচিত করলাম, এরা ইসলামের ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? কতটুকু ইসলামের ইজ্জত রাখছে? আমার নবীর উম্মত বানাইলাম, আমার নবীর আদর্শকে কতটুকু এরা বুকে জাগা দিছে, কতটুকু বুকে লালন পালন করে, কতটুকু জীবনে প্রতিফলন করে, কতটুকু? বলো যুবক, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে 50 টাকা দিয়া, 250 টাকা দিয়ে যদি তুমি মিষ্টি বিতরণ করতে, সবাই যদি জিজ্ঞাসা করতো চুল কাটার পরে মিষ্টি কেন, তো তুমি জোর গলায় বলতে পারতে প্রত্যেক চুলের বদলায় এক একটা করে নেকি পাইছি, এই নেকির খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি। কালকেরটা তো রয়েই গেল, কালকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে, সর্বপ্রথম হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, আমাকে দিবেন তো দিবেন কি? তুমি এক হাত পাতলে 2 হাত ভেড়া দিত। ও উম্মতে মুহাম্মদী, একটু ভাবেন না কালকে হাউজে কাউসারে যায় কি করে দাঁড়াবো? আজকে তো মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, আমরা উম্মত হওয়ার ইজ্জত রাখি নাই, মুসলমান হওয়ার ইজ্জত রাখি নাই, দুলায় লুণ্ঠিত করে দিছি,
দুলাই মিশায়া দিছি। মনকে বুঝাইতে পারতাম আমার সমাজের 90% মানুষ, 99% নারী পুরুষ আমার সমাজের বিজাতির আদর্শে আদর্শবান। মনকে বুঝাইতে পারতাম যদি ওদের দেশে যাওয়ার জন্য 1 টাকারও দরকার না হইতো। ইউরোপে যাইতে হলে তো 30 লক্ষ লাগে, আমেরিকাতে যাইতে হলে তো বর্তমানে 50 লাখ টাকা লাগে, অস্ট্রেলিয়ায় যাইতে হলে তো 20-30 লাখ টাকা লাগে। যদি ওদের সাজার পরে বিনা পয়সায় যেতে পারতাম তাইলে হয়তো আমার মনকে বুঝাইতাম যে লোভে পড়ে আমার জাতি এরকম হয়ে গেছে। হাজার হাজার মানুষ দাঁড়ায় লাইনে। ও সিরাজগঞ্জের মানুষ, আমাকে বুঝাইতে হবে না, আমি এই বয়সে আজ পর্যন্ত 100 এমবেসি দেখছি। 100 কয়শো পুরা 100 দেখছি। 99টা এমিগ্রেশন দেখছি। 100 নাম্বারটা দেখা, এখন শুধু এমিগ্রেশন দেখা বাকি, এমবেসি দেখা কমপ্লিট। আমাকে তো বুঝাইতে হইব না। বলো যুবক, তুমি যে ওদের সাজো, সারা দিন নেটের ভিতরে পড়া থাকো, এই পর্যন্ত করো। যুবকরা এই পর্যন্ত করে নেটের ভিতরে দেখতে দেখতে 2 বন্ধু মিলা দেখতেছে, দেখতে 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 একজনে খোঁচা মেরা দিছে। দেখছস দোস্ত, বলতে দেরি, ওর তার ছিঁড়তে দেরি হয় নাই, স্কিনের উপরই টাচ করে চুমা দিতেছে। সত্য না? হ্যাঁ বলো, যারে চুমা দিলা ওই কোথায়, তুমি কোথায়? তোমার জন্য তো জান্নাতে বানায় রেখে দিছে আল্লাহ। তোমার জন্য তো জান্নাতে বানানো ছিল, উম্মতে মুহাম্মদী হিসাবে জান্নাতে ছিল। সব ছেড়ে দিলাম, সবগুলো আমি শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। আল্লাহ শেষমেশ আমাকে এটা বুঝাইতে চায়, বলতে চায়, আমি ডেলি 5 বার ডাকি। বলো এরা 5 বারে সাড়া কতটুকু দেয়? আমি ডেলি 5 বার এদেরকে ডাকি। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। যদি শুধু আল্লাহ ডাকতো তো মনকে বুঝাইতে পারতাম। সিরাজগঞ্জের কাউকে যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলা যাবে। হ্যাঁ, ডেলি তো 5 বার কে ডাকে? আল্লাহ তো আমার কাছে অভিযোগ করে, তাখাইয়ুলান জবাব দেয় যে আমি ডেলি 5 বার ডাকি। কয়জন আসে? কয় পার্সেন্ট আসে? 10% মুসলমানও তো 5 ওয়াক্তের নামাজি না। বলক সভাপতি সাহেব, 10% ডাকে কে? হ্যাঁ, শুধু আল্লাহ। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? কয়জন মসজিদে আসে? আল্লাহ তো ডাকে।
আল্লাহ তো ডাকে, কয়জন মসজিদে আসে? কয়জন মা বোন যায় নামাজের দিকে দৌড়ে যায়? কয়জন হাটালা হাটে যায় নামাজ বিছায়? কয়জন দোকানওয়ালায় দোকানে বিছায়? কয়জন বাজারওয়ালা বাজারে বিছায়? কয়জন অফিসওয়ালা অফিসে বিছায়? কয়জন আদালতওয়ালা আদালতে দাঁড়ায়? কয়জন মেলওয়ালা মেলের ভিতরে দাঁড়ায়? কয়জন ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায়? কয়জন রোডওয়ালা রোডের ভিতরে দাঁড়ায়? কয়জন ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় যায়? কয়জন বাড়িতেই দাঁড়ায় যায়? কয়জন নিজের ঘরের ভিতরে মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে চিৎকার দেয়? আল্লাহ বলে আমি ডাকি, তারপরও তো আসে না। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? দেখি একটা দিয়া বুঝে আসে কিনা। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, অপেক্ষা করো। একটু পরে যখন ফিরে আসছে যখন দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, টাকা দিয়েই নিয়ে আসছি, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, এখন কাঁদিস কেন? তো বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি, তীর মারলে মনে হয় কিফিলের দিলে এতটুকু লাগতো না। কিফিল একটা চিৎকার দিয়া পড়া গেছে আর বলতেছে বোন, একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি হবে? আমি কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে বোন, হাত তো দূরের কথা, তোর উপরে আঙ্গুল দিব না, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তোর চোখের পানি দ্বারা হাত দুটা উঠায় আল্লাহকে একটু বলে দে যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মারা যায়, ওই রাত্রেই মারা গেছে কিফিল। সকালে স্বর্ণ অক্ষরের দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। চলেন আমরাও যদি বুঝে আইসা থাকে যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, তাইলে একটা রাস্তা আমাদের জন্য এখনো খোলা আছে, উম্মতে মুহাম্মদের জন্য খোলা আছে। আল্লাহর ঘোষণা, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি। আমাদের নবীজিকে বলছে, নবীজি বন্ধু, আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। বলছে কতক্ষণ পর্যন্ত করবেন না? সীমারেখা, বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না। বলছে তওবা করলে কি করবেন? বলছে ইনতাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি হাতছা বন্ধু হিসাবে বুকে জড়ায় নিতে দেরি করব না। বিদায় আসেন, একটা রাস্তা আমাদের জন্য আজকে খোলা আছে। যদি আমরা আবার হারানো রত্ন ফিরা পাইতে চাই, আর পিছের দিকে নিয়ে যেতে চাইতেছি না। যদি প্রতিশ্রুতিগুলা সত্য বাস্তবায়ন করতে চাই, বা আমাদের উপরে বাস্তবায়ন হোক, এটা যদি চাই, তাহলে আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে। চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে 10:40 বাজছে, রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 1 ভাগ অতিবাহিত হতে দেরি, দুনিয়ার ছাদে আসতে দেরি করেন না। চলেন আল্লাহর কাছে আজকে মনের থেকে তওবা করি, তাইলে আমি বুঝবো যে এই তফসিরুল কুরআন মাহফিল আজকে সার্থক, যদি মনের থেকে তওবা করতে পারি। মা বোনদেরকেও বলবো, করবেন? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে 2 হাত তুলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম,
বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর দুটা কাজ করতে হবে, আজকের থেকে অঙ্গীকার করেন, বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোনো দেশ নাই। শিক্ষার দিকে যদি ইসলাম শিখতে চায়, আল্লাহর রসুলের আদর্শ শিখতে চায়, তাহলে বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। আমার জীবনের কাহিনী বলতেছি, আমি 2008-এ আমার প্রথম সফর ছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, এক নবমুসলিম আমার কামরায় আসছে আর বলতেছিল, হুজুর 2 মিনিট আমি আপনার থেকে নিব। ক্লান্ত ছিলাম, তো তর্জমান বলতেছিল, হুজুর এ বলতেছে আপনার থেকে 2 মিনিট সময় নিবে, ছোট একটা মাসলা জিজ্ঞাসা করবে, এ 700 কিলোমিটার দূর থেকে আসছে। কত? 700 কিলোমিটার দূর। তা আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্নের জবাব পরে দিব, প্রশ্ন শুনবো পরে, জবাব দিব পরে, আমার মন চায় তুমি পা দুইটা দাও, আমি একটু চুমা দিই। কেন হাদিসে আছে, জিজ্ঞাসা করেন ওলামাদের কাছে। দিনী মাসলা শিকার জন্য যখন ঘর থেকে বাহির হয়, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতে থাকে। 700 কিলোমিটার। জিজ্ঞাসা করলাম কি মাসলা? কাজে আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমি বললাম, তোকে আবারও মনে চায় আমি চুমা দেই। আমি যেই দেশে বাস করি, আজ পর্যন্ত কোনো মুসলমান সন্তান আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে নাই, বলো যে আমি আমার মা বাবার, মুসলমান মা বাবার সাথে কি ব্যবহার করব। কাফের মা বাবার সাথে ব্যবহার যদি মাসলা থাকে, তাইলে মুসলমান মা বাবার সাথে তো আরো বড় মাসলা, ঠিক না? আজ পর্যন্ত জানি না কোনো হুজুরকে কেউ জিজ্ঞাসা করছে কিনা, সভাপতি সাহেব তো আলেম, ওনাকে কেউ জিজ্ঞাসা করছে কিনা, বলো। এক নব মুসলিম জিজ্ঞাসা করতেছে। আমাদের দেশে সহজ। সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জেই বললাম, উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বেশি মাদ্রাসা সিরাজগঞ্জে, সবচেয়ে বেশি আলেম ওলামা সিরাজগঞ্জে। এক বেলকুচি থানার ভিতরে যতগুলো আছে, আমার বিশ্বাস মনে হয় পুরো উত্তরবঙ্গ মিলেইলো এতগুলো হবে না। যতগুলো শুধু একটা বেলকুচি থানাতে আছে। এত সহজলভ্য, তারপরেও যদি না শিখি, তাইলে তওবা কইরা লাভ হবে তো হবে কি? আসেন ওলামার কাছ থেকে শিখি। এই উম্মতের বেশি করণীয় দরকার নাই। আমি তো বলি, সামনের একটা মাস আসতেছে রমজান, এই উম্মত যদি ইচ্ছা করে এক রাত্রে জীবন গড়তে পারে, এক রাত্রে, অনলি এক রাত। কোন রাত্র? ও হুজুর বলেন না কোন রাত্র? লাইলাতুল কদর। 83 বৎসর 4 মাস। কোন 80 বৎসরের বুড়াকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের দিন কি নিয়ে আসছস, তো বুক ফুলায়া বলতে পারে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিমু। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস, 80 বৎসর ছিলাম দুনিয়াতে, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাইবেন, তো পাইবেন কোত্থেকা? এক রাত্রে তো জীবন গড়া যায়, এক মাসে জীবন গড়া যায়। রমজান মাস 70 মাস, এক রাত্র 83 বৎসর, এক ফরজ 70 ফরজ, এক নফল 1 ফরজ, এক তসবিহ
1000 তসবির সমতুল্য। উম্মতের জীবন গড়া কঠিন না, এই জন্য আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি। শিখবেন কি? সবাই শিখবেন না? মনে হয় সবাই শিখতে রাজি? পাক্কা ওয়াদা? নামান সর্বশেষ, সর্বশেষ আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো? নামাজ কোনোদিন ছাড়বো? নামান আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো নিজের সাথে কথা বলার জন্য ডাকে। নাইলে আমাদের নামাজ কি আমরা জানি না? আমাদের নামাজটাই কি? একজনও তো এখানে নাই যারা 5 ওয়াক্তের নামাজি। আজ পর্যন্ত কেউ ওলামাদের কাছে যায়া 2 রাকাত নামাজ পড়া জোরে জোরে সত্যায়িত করে লেখায় নিছেন যে আপনার নামাজটা সহি কি ভুল? বলেন একজন। তাইলে কি নামাজ পড়ি? যা জানি তাই পড়ি, ঠিক না? হ্যাঁ, কিন্তু মাথা ব্যথা হইলে তো সিরাজগঞ্জে দৌড় দেই, দৌড়ে যায় বলি ডাক্তার সাহেব যত টেস্ট পারেন লেখা দেন, টাকার কোনো সমস্যা না, মাথা ব্যথা বইলাও কথা, ঠিক না? আজ পর্যন্ত তো নামাজটাকে সত্যায়িত করলাম না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ সম্মানের মালা পরানোর জন্য ডাকে, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি এই যে হেফজো পাগড়ি নিল না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করেন ডাইকা মক্তবে যখন পড়ছে তো 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ চাবি দিতে ডাকে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো